বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙ্গুল, নয়নজলিতে একেবারে এক পাকা বাড়ি, নির্বিকার প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে রাজ্যের কোথাও কোনো সরকারি জমি, পুকুর কিংবা নয়নজলিতে কোনো অবৈধ নির্মাণ বরদাস্ত করা হবে না। কিন্তু বাস্তব চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন। দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমা কাকদ্বীপ থানার অন্তর্গত নতুন রাস্তা গঙ্গাধরপুর রোডের পাশে নয়নজলিতে একেবারে এক পাকা বাড়ি তৈরি হচ্ছে চোখের সামনে, অথচ প্রশাসন নির্বিকার। এই এলাকায় রীতিমতো মাটি ফেলে ভরাট করা হচ্ছে জল নিকাশি ব্যবস্থা। নয়নজলি বা যা বর্ষার সময় এলাকাবাসীর জলবদ্ধতা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অভিযোগ, সাইকেল মোড় সংলগ্ন এলাকার গাছ কেটে পুকুর ধার ভরাট করে নির্মাণ কাজ শুরু করেছেন এক আইসিডিএস কর্মী পারুল দাস। তিনি নিজে সাংবাদিক মুখ্যমন্ত্রী হয়ে দাবি করেছেন মাটি ফেলার বরাত যিনি নিয়েছেন তিনি প্রশাসনের সঙ্গে কথা বলে নিয়েছেন। যদিও প্রশাসন জানতে পারে কিছুক্ষণের জন্য নির্মাণ বন্ধ করে দেয়, আবার পরবর্তীতে আবার নির্মাণ কাজ শুরু হয় এবং নয়নজলির ওপর উঠছে পাকা বাড়ি। পারুল দেবীর দাবি, আমি প্রশাসন থেকে অনুমতি নিয়ে ঘর করছি। প্রশ্ন উঠছে, কেই প্রশাসন? মুখ্যমন্ত্রীর নির্দেশকে তোয়াক্কা না করে কে বা কারাই নির্মাণে ছাড়পত্র দিল? যদি মুখ্যমন্ত্রীর নির্দেশকে নাই মানা হয় তাহলে এই প্রশাসনের দায়িত্ববোধ কোথায়? গাছ কেটে ভরাট হচ্ছে একদম রোস্টের ধারে নয়নজলি। আপনি কি বলবেন এই ব্যাপারে? কার সঙ্গে কথা হয়েছে? বলুন, কি কথা হয়েছে বলুন, কার সঙ্গে? তারা কি বলেছে? তারা বলেছে যে পঞ্চায়েতে আমার মাছ কাবারি টাকা দিই এবং থানাতেও আমার মাছ কাবারি, তারপর আমার তারাই করছে। আমি এইসব করে কিছু জানি না। আমি একদিন আমার মাথার উপর ছাদ চলেছে, আমার এমনি ওইটা ভর করে আমি এমনিতে গাছপালা, যেহেতু আমার ফাঁকা ঘর, আমি তো আমাকে তো থাকা সম্ভব না, আমি ওখানে গাছপালা লাগাবো সেরকম একটা সিদ্ধান্ত নিয়ে আমি মাটিটা ভরাট করছি। এমনি তপন সান কি বলেছেন? এখানে দেখভাল করছে আমার, এখানে আর কি বলবো। উনি কি দায়িত্ব নিয়েছেন? না, উনি সেরকম দায়িত্ব না। উনি ভালো মন্দ কোনো কিছু হলে ওনাকে ডাকলে ওনাকে আমি কাছে পাই ভালো দেখার জন্য। সেরকম কিছু দায়িত্ব নিয়ে যে কাজ করছে সেরকম উনি আপনাকে কোনো কিছু বলেনি? কি নিয়ম কানুন সেরকম কিছু আমাকে বলে না। যেহেতু ওনারা দায়িত্ব নিয়েছে ওনারা তা করছে। ওনার তপস্যার কি সেরকম বলে না যে আমি দায়িত্ব নিয়ে আমি থানা কন্ট্যাক্ট করছি কি করছি, সেই সব ব্যাপারে উনি কিছু বলে না। এটা একমাত্র যারা মাটি ফেলছে তারাই বলেছে? হ্যাঁ, তারাই একমাত্র বলেছে। আপনার নাম? আমার নাম পারুল দাস। পারুল দাস। আর ওই যে জায়গাটায় মাটি পড়ছে ওই জায়গাটার নাম? সাইকেল মোড় সীমামাদের মাঝখানে। ওটা কি জায়গা? সাইকেল মোড়ে সীমামাদের মাঝখানে। ঠিক আছে। মেন রোডের ধারে নয়নজলি ভরাট হচ্ছে, হয়ে ঘর হচ্ছে বা মাটি ভরাট হচ্ছে, আপনি কতটা কি জানেন এই ব্যাপারে? মাটি ভরাট বলতে এমন এই ব্যাপারটা নয়, এটা তো ওদের নিজস্ব জায়গাতে করছে। ওরা জায়গা কিনছে, জায়গা কেনার পরে তারা করছে। আপনি জানেন বিষয়টা? হ্যাঁ, জানবো না। সরকারি যে নয়নজলি রয়েছে, সরকারি যে জায়গা, পাকা রাস্তার ধারে পুকুর কিংবা নয়নজলি খাল, সেটা কি কারো নিজস্ব জায়গা? কোনগুলো? যেগুলো হচ্ছে নিজস্ব জায়গা। কি করে নিজস্ব জায়গা? যেমন সুকেশ বাবু, আপনি যাদের সঙ্গে আপনার নেতৃত্বে নাকি হচ্ছে, তিনি বলছেন যে ওনার নেতৃত্বে উনি কথা বলেছি, ওনার সঙ্গে সব হচ্ছে, যেটা হচ্ছে আমার সাইডে আমার আছে। আচ্ছা, আমি তো পুরোটা টোটালটা নয়, এই বাঁধটার ওধারটা হচ্ছে একটা বুথ, আমার এধারটা একটা। এপারে যতগুলো হচ্ছে আপনার সঙ্গে কথা বলেছে, আন্ডারস্ট্যান্ড হয়েছে। মানে এই যে আপনি কি কারোর সঙ্গে কথা বলেছেন এই ব্যাপারে? অঞ্চলের সঙ্গে কথা বলা আছে, তারপর বিশেষ করে প্রধানের সঙ্গে কথা বলা আছে, বা প্রশাসনের সঙ্গে কোনো কথা হয়েছে ভরাট করার ব্যাপারে? প্রশাসনিক মিটিং বলতে প্রশাসনিক একটা মিটিং আলোচনা হয়েছিল যে সরকারিতে আপাতত রাস্তার 35 ফুট বাদ দিয়ে করতে হবে। আমরা 35 ফুট বাদ দিয়েই কিন্তু রাস্তাটাকে পারমিশন দিচ্ছি বাড়ি করার জন্য, তো দোকান করছি। নয়নজলিতে হচ্ছে কি করে? যেখানে পুকুর আছে সেই সব সমস্ত যা করছেন কি করে? খাল আছে? খাল তো নেই। খাল ভরাট মানে যেটা রাস্তার ধারে যে নয়নজলিটা, সেটা তো নয়নজলি বলতে নয়নজলি অনেকটা দূরে আছে। নয়নজলি সাইডে আমি করি না। নয়নজলি সাইডে আমি করি না, অনুমতি দিই না। নয়নজলি তো অনুমতি দেন। ওকে টাকা দিয়েছি। আপনি এটা পারমিশন নিয়েছেন? পারমিশন নিয়েছেন? এটা কার থেকে কে পারমিশন দিয়েছে? আমার ভাইপো রবি গিয়ে থানায় কথা বলেছে। কথা বলেছে? কত টাকা দিয়েছে থানায়? 5,000 টাকা। কত টাকা চেয়েছিল? বাবু জানে কত টাকা চেয়েছে। 8 টাকা দিয়েছেন? কাকে দিয়েছেন? মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার।
হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্জি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন C++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, GST, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দুরকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট গ্রুপ, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা আমি বার করছি কাকে, এই পার্টটা the first while loop is for the sum of digits and the second while loop is for the reverse. কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে NICU, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন
বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে। তো অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের সেটা আমাদের যে ফেসবুক আছে পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল, আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ডিসচার্জ নিয়ে 5 দিন। কোন ডাক্তারের অ্যাডমিট মানে আন্ডারে হচ্ছে? আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ। জীবনের নানা ওঠাপড়া যেন সহজে গায়ে না লাগে, তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বীমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি। তাই আর দেরি না করে আসুন, ভারতীয় জীবন বীমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন। জীবন বীমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বীমা পলিসির জন্য যোগাযোগ করুন 6289985550।